যেমনটি আপনি জানতে চাইলেন যে এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার সাতমাথা এলাকায়। এখানে কিন্তু কোঠা বিরোধী যে আন্দোলন, অর্থাৎ কোঠার যে সংস্কারের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে কোঠা কি মেধা। তারা জানিয়েছেন যে সর্বোচ্চ 5% কোঠা রেখে যে সংস্কার সেটা কিন্তু করার কথা এবং হাইকোর্টের যে রায়, এই রায়ের পরিপ্রেক্ষিতে ঢাকা সহ সারা বাংলাদেশের যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই প্রতিবাদ সমাবেশে কিন্তু পুলিশের যে বাধা ছিল এবং যে ছিল সেখান থেকে কিন্তু তাদের যে প্রতিবাদ সমাবেশে হামলা হচ্ছে তার প্রতিবাদেও কিন্তু আজকে সেই বিক্ষোভ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা কথা বলবো যে আসলে একজন বোনের সাথে যে আসলে আপনারা কি চান এবং কেন আজকের এই আন্দোলন? মূলত আজকের আন্দোলন হচ্ছে আমাদের কোঠা বাতিলের আন্দোলন। আমরা চাই এখানে মেধার বর্তমান যে বিকাশ ঘটুক, কোঠা প্রথা বাতিল হোক এবং এই কোঠা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি শুনলেন, আমরা কথা বলবো এখানকার প্রধান সমন্বয়কারী সাকিবের কাছে। আপু, যে আপনারা এখানে যে আসছেন, আজকে আপনাদের প্রোগ্রামটা? আমরা মেধার মাধ্যমে আমাদের দেশের উন্নতি চাই। কোঠা প্রথার আন্দোলনে আমরা আর কতদিন দাবে থাকবো? এই যে আমাদের কুমিল্লায় ছাত্র সমাজের উপর হামলা চললো, কেন চললো? আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, এটাতে আমাদের নিজস্ব অধিকারের জন্য আন্দোলন। আমরা এতে সমতা চাই। আমরা দেশের কোঠা প্রথার মাধ্যমে আর আমাদের চাকরি দরকার নেই, আমরা নিজেদের মেধার মাধ্যমে চাকরি পেতে চাই। আমরা এই কথা বলতে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি শুনলেন, আমরা এখন চলে যাব যে প্রধান সমন্বয়কারী সাকিব খানের সাথে। সাকিব আসলে কি বলতেছেন? তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আজকে তারা কেন হামলা চালালো? তাদের ছেলে মেয়েও তো পড়াশোনা করে, তারা একজন নির্মমভাবে হামলা চালালো। এবং আমরা কিছুক্ষণ আগে খবরে শুনলাম কুমিল্লা মেডিকেল যে একজন ছাত্র নাকি সেখানে নিহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে আহ্বান জানাবো আমাদের এই কর্মসূচিকে তারা আরো সফলভাবে বাস্তবায়ন করতে সহযোগিতা করুক। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা গুটি সংখ্যক বগুড়ার ছাত্ররা আজকে সমাবেশ করছি, বিক্ষোভ সমাবেশ করছি সারা বাংলাদেশে। আপনারা দেখবেন যে ওই শাহবাগ থেকে ফার্ম গেট পর্যন্ত আজকে রাস্তা ব্লক করে দিয়েছে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীরা। তারা কি দাবি করছে? তারা দেশের মেধার মূল্যায়ন চাচ্ছে। এবং গত 2 দিন আগে দেখলাম যে প্রথম আলো পত্রিকায় যে বাংলাদেশে প্রায় বেকারের সংখ্যা প্রায় 4.25 কোটি, আর তার মধ্যে আমরা দখল করে রয়েছে 56% কোটাধারীরা। আবার তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর যদি কর্মকর্তাদের দেখেন, সেখানকার নিয়োগ পরীক্ষায় 70% কোটাধারীরা দখল করে। আমরা আমাদের মেধাবীরা আমরা আমাদের সঠিক মূল্যায়ন পাচ্ছি না। তাই আমরা যতদিন পর্যন্ত এই কোটা 5% পর্যন্ত না নামানো হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। হাইকোর্টের বিচারপতি বলেছেন যে আমরা তো 2018 সালে পরিবর্তন বহাল রেখেছি, কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে আমরা 2018 সালের পরিবর্তন চাই না। আমরা বলেছি যে সংসদের নির্বাহী আদেশের মাধ্যমে ওই 18 সালের পরিবর্তন বাতিল করে নির্বাহী আদেশের মাধ্যমে সংসদে একটা বিল পাস করে সংসদে 5%-এর উপর কোটা চলবে না, 5%-এর বৃদ্ধি করা চলবে না। মুক্তিযোদ্ধা কোটা সহ প্রত্যেকটা কোথায় 5% করা দরকার। আজকে আপনারা দেখবেন বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদনে দেখবেন বগুড়ার সোনাতলায় একজন বীর মুক্তিযোদ্ধা রফিকুল, সে মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে সে দালালি সে ব্যবসা করেছে। আমরা তাই এর নিন্দা জানাই এবং ভবিষ্যতে এরকম যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের বিরুদ্ধে আরো তদন্ত রিপোর্ট করুক এবং দুদক সহ যারা রয়েছে, যারা সংস্থা রয়েছে, তাদেরকে অনুরোধ জানাবো যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের তালিকা করে তাদের মুক্তিযোদ্ধা বাতিল করা হোক। আগামী 14 তারিখে সকাল 11টায় আমাদের সাতমাথায় বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বগুড়ার সর্বস্তরের ছাত্ররা অংশগ্রহণ করবে বলে আমি মনে করি, আমি বগুড়ার সমন্বয় হিসেবে মনে করি। এবং 14 তারিখ সকাল 11টায় সকল মিডিয়া সহ পুলিশ বাহিনীকে আহ্বান জানাবো আমাদের কর্মসূচি সফল করতে, যাতে সহযোগিতা করে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।